এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গেছে। অফিসিয়াল ভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে এবং আপনারা 2000 টাকা করে পাবেন। ইতিমধ্যে অনেকেই জানেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বছরে 3টি কিস্তির মাধ্যমে দেওয়া হয়। 2000 করে আপনারা মোট 6000 টাকা করে পান। এর পাশাপাশি কিন্তু এবার অনেক উপভোক্তা কিন্তু এবার টাকা পাবেন না। পিএম কিষাণের এবার অনেক উপভোক্তা এবার টাকা পাবেন না, কারণ অনেকের নাম বাদ পড়ে গিয়েছে ইতিমধ্যে এবং অনেকের নাম ইতিমধ্যে বাদ পড়তে চলেছে। কেন আপনার নাম বাদ পড়ে গিয়েছে এবং কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে না সেটা তো অবশ্যই জানাবো। সেটা অফিসিয়াল ভাবে কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার কেন আপনাদের নাম বাদ পড়ে গিয়েছে এবং কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবং এই টাকা আপনাদের 13ই মার্চ থেকে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সেটা কিন্তু অফিসিয়াল ভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটা জানার জন্য আমরা প্রথমে চলে যাব গুগলে গিয়ে সার্চ করব, পিএম কিষাণ বলে সার্চ করব। পিএম কিষাণ বলে সার্চ করলে পিএম কিষাণ যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু প্রথমে দিকে খুলে যাবে। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আমরা এখানে খুলে নিচ্ছি, ওপেন করে নিচ্ছি। এরপর দেখেন এখানে 22তম কিস্তিটা কবে ঢুকবে সেটা কিন্তু পপ আপ শো করছে এবং কোথায় থেকে ঢুকবে সেটা কিন্তু এখানে শো করছে। সেটা হিন্দিতে আছে, আমরা এই পপ আপটাকে আমরা সেখানে স্ক্রল করে সরিয়ে দিচ্ছি। এরপর এখানে দেখেন কবে ঢুকবে সেটা কিন্তু হিন্দিতে লেখা আছে এবং বাংলাতে আপনাদের কনভার্ট করে দেখিয়েছে এবং ইংলিশে লেখা আছে। এখানে দেখেন ইংলিশে লেখা আছে কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে 22তম কিস্তিটা, সেটা আমরা এখানে বাংলাতে কনভার্ট করে নিচ্ছি তার জন্য আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা বাংলাতে কনভার্ট করে নিচ্ছি। এবার এখানে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী 13ই মার্চ 2026 সালের তারিখে আসাম থেকে কিন্তু এই টাকা রিলিজ করবে এবং প্রধানমন্ত্রী কিষাণ তহবিলের আপনার 22তম কিস্তির টাকা প্রকাশিত করে দিয়েছে। ইতিমধ্যে আপনারা অফিসিয়াল হয়ে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অফিসিয়াল হয়ে কিন্তু ব্যানার লঞ্চ করা হয়েছে, কিন্তু অফিসিয়াল হয়ে কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবার কোন কোন কৃষকরা এবার টাকা পাবেন এবং কোন কোন কৃষকরা টাকা পাবে এখানে উল্লেখ করে দেওয়া আছে। পিএম কিষাণ নিধি আপনার কৃষকদের জন্য কেওয়াইসি বাধ্যতামূলক এবং ওটিপি ভিত্তিক কেওয়াইসি পিএম কিষাণ পোর্টালে যাওয়ার পর আপনাদেরকে অথবা আপনাদের বায়োমেট্রিক ভিত্তিক আপনাদের কেওয়াইসি কমপ্লিট করতে হবে এবং আপনাদেরকে কিন্তু এখানে লেখা আছে এবার নিকটবর্তী সিএসসি সেন্টারগুলিতে গিয়ে কিন্তু আপনাদেরকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। যাদের পিএম কিষাণে কেওয়াইসি কমপ্লিট করা আছে আপনাদের চিন্তা করবেন না, আপনাদের খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 13ই মার্চ আপনাদের সন্ধ্যা 5টার সময়তে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনারা সকলে জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি হয়তো আজকে রিলিজ করলো আপনার টাকা ঢুকতে 2 থেকে 3 দিন লেগে যায়। পিএম কিষাণ সেই ক্ষেত্রে সেটা কিন্তু নয়, আপনাদের পিএম কিষাণ টাকা কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ঢুকে, অর্থাৎ ডিবিটির মাধ্যমে ঢুকে। আপনাদের 5টার সময়তে যেহেতু টাকা ঢুকবে আপনাদের 5টা থেকে 5:30টার মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং যে সব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না সেইটা কিন্তু এখানে উল্লেখ করে দেখেন নিচের দিকে চলে আসবো। এখানে গুরুত্বপূর্ণ তথ্য বিবরণী কিছু সদস্য ভোজনকে চিহ্নিত করা হয়েছে যা পিএম কিষাণ প্রকল্পের নির্ধারিত গুলির বাণিজ্যিক মানে এখানে বলা হয়েছে আপনাদের কাদের কাদের নাম বাদ পড়ে গেছে এবং কাদের কাদের নাম আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা দেওয়া আছে। এরপর এখানে নিচের দিকে আমরা স্ক্রল করব, এখানে পিএম কিষাণের টাকা এবার আপনারা কেন পাবেন না, কি কারণে পাবেন না এবং কেন আপনাদের নাম বাদ পড়ে গেছে সেখানে উল্লেখ করে দেওয়া আছে। এখানে দুটো পয়েন্ট দেওয়া আছে। এখানে 1 নম্বর পয়েন্ট হচ্ছে 1-2-2019 সাল থেকে আপনাদের যে জমি আছে, অর্থাৎ যাদের জমি রেকর্ড করেছেন সেই জমি যাদের 19 সালের আগে করে রেখেছেন তাদের কিন্তু আপনারা পিএম কিষাণের জন্য আবেদন করেছেন তারাই কিন্তু এবার টাকা পাবেন। এবং যারা 2020 সাল 21 সাল 22 সালে যারা আবেদন করেছেন হয়তো একবার দুইবার আপনারা টাকা পেয়েছেন, এবার কিন্তু আপনারা টাকা পাবেন না, সেটা কিন্তু ক্লিয়ার কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে। এবার কিন্তু 2019 সালের আগে যারা জমি রেকর্ড করেছিলেন তারাই কিন্তু আপনারা জমা দিয়েছিলেন তারাই কিন্তু এবার পিএম কিষাণ টাকা পাবেন। এবং 2 নম্বর পয়েন্টে সেখানে কিন্তু এখানে দেওয়া আছে, এখানে এমন ক্ষেত্রে যেমন পরিবারের একাধিক সদস্য সুবিধা পাচ্ছেন, যেমন স্বামী ও স্ত্রী উভয়ই কিন্তু এখানে এই সুবিধাটা পেয়ে থাকছেন, তার জন্য কিন্তু এবার কিন্তু তারা কিন্তু পাবে না। এবার তাদের কি করতে হবে, এবার কিন্তু তাদের কিন্তু আপনাদের বাড়ির ফ্যামিলি কিন্তু একজনই পাবে, হয় স্বামী পাবে নাহলে স্ত্রী পাবে, যে কোনো একজনকে কিন্তু পিএম কিষাণ টাকা নিতে হবে। সেটা কিন্তু এখানে অফিসিয়াল ভাবে কিন্তু নোটিশ করে জানিয়ে দেওয়া হয়েছে। এবার কিন্তু আপনার বাড়ির ফ্যামিলি কিন্তু হয়তো 2-3 জন হয়তো টাকা পেতেন, সেবার কিন্তু এবার কিন্তু টাকা পাবেন না। তা অবশ্যই বলে আপনাদের হয়তো বাড়ির একজনই টাকা পাবেন, কারণ 2 জন টাকা পাবেন সেখানে কিন্তু উল্লেখ করা দেওয়া আছে। এবং ইতিমধ্যে অনেকের নাম বাদ পড়ে গিয়েছে এবং অনেকের নাম বাদ পড়তে চলেছে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। ইতিমধ্যে কিন্তু অনেকে যেহেতু নাম বাদ পড়ে গিয়েছে তারা কিন্তু এবার টাকা পাবেন না। এবার কিন্তু যেহেতু একজনই টাকা, একটা বাড়ির ফ্যামিলিতে যেহেতু একজনই টাকা হবে তার জন্য কিন্তু অবশ্যই বলবো আপনাদেরকে
আপনারা চিন্তা করবেন না। আপনার যেহেতু অনেকের হয়তো বাড়িতে 2-3 ফ্যামিলিতে হয়তো আছেন, অনেকে টাকা পান, সেটা কিন্তু এবার পাবেন না। আরো বিস্তারিত জানতে জন্য কৃষকদের পিএম কিষাণ ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপসে গিয়ে কিন্তু ইওর স্ট্যাটাস আপনার চেক করতে হবে। আপনি এবার টাকা পাবেন কিনা সে কিন্তু অবশ্যই আপনাকে চেক করতে হবে যে আপনার এবার টাকা পাবেন কি, এবার আপনাদের নাম বাদ পড়ে গিয়েছে কি, সেটি কিন্তু আপনাকে চেক করতে হবে। তারপরে কিন্তু আপনি জানতে পারেন যে আপনার এবার নামে আছে কিনা, এবার আপনি টাকা পাবেন কিনা। তার জন্য কিন্তু অবশ্যই আপনারা পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং আপনি মোবাইল অ্যাপস থেকেও দেখতে পারেন, অথবা কিষাণ ই মিত্র চ্যাটে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের এবারে পরিবর্তন হয়েছে কিনা আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যেহেতু আপনি চেক করতে পারছেন এবং আপনি মোবাইল অ্যাপস থেকে কিন্তু চেক করতে পারবেন। তার জন্য অবশ্যই বলবো আপনি পিএম কিষাণের টাকা পাবেন কিনা সেটা অবশ্যই আপনারা চেক করবেন যে আপনি এবার টাকা পাবেন কিনা। যদি টাকা না পেয়ে থাকেন তো অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনি টাকা পেয়ে থাকেন আপনার কিন্তু 13ই মার্চ থেকে কিন্তু 13ই মার্চ সন্ধ্যে 5টার সময়তে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং আপনার স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের স্ট্যাটাস কীভাবে চেক করবেন। এখানে আপনারা কিন্তু আপনার অবস্থান জানুন, এখানে ক্লিক করলে কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনি পিএম কিষাণের টাকা পাবেন কিনা। সেটা আমরা এখানে ক্লিক করব। এরপর এখানে কে নাও ইওর স্ট্যাটাস এখানে চেক করতে পারবেন। এখানে কিন্তু ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার দিতে পড়ছে, এখানে ইন্টার আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বারটা বসিয়ে দেবেন এবং এখানে কিন্তু ক্যাপচার কোড দিয়ে কিন্তু গেট ওটিপি ক্লিক করবেন। এখানে দেন ওটিপি উইল সেন্ড ইওর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার। আপনি যে পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে যে নাম্বারটা দিয়েছিলেন, অর্থাৎ যে পিএম কিষাণ করার সময় যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু আপনার ওটিপি যাবে। তারপরে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারেন। এবং যদি আপনার কেওয়াইসি নাম্বার যেহেতু আপনি করেছেন, হয়তো অনেকে কিন্তু আপনার মনে নেই যে আপনি মোবাইল নাম্বার কোন নাম্বারটা দিয়েছেন, তার জন্য অবশ্যই আপনাদের কে নাও ইওর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনি মোবাইল নাম্বার, আধার কার্ডের নাম্বার দিয়ে কিন্তু আপনি কে নাও স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়েছে তার জন্য আমি পুরো প্রসেসটা দেখালাম না। তো অবশ্যই আপনি এইভাবেই চেক করবেন, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন আপনি এবার টাকা পাবেন কিনা। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন।